নমস্কার, সুপ্রভাত সকলকে। সকাল সকাল দেখুন, দিনের শুরুতেই প্রজাপতিটিও বেরিয়ে পড়েছে তার সারা দিনের খাবারের সন্ধানে। প্রকৃতি মা তো তার জন্য তার খাবারটি প্রস্তুত করেই রেখেছে। তো চলুন আমরাও যাই রান্নাঘরের দিকে। আজ করব পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল। মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ আর হলুদ। মাছের গায়ে লবণ আর হলুদটাকে ভালো করে মাখিয়ে নেব। মাছগুলোতে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দিই। এবার চলুন মশলাটা নিই। মশলা বিশেষ কিছু নয়, একটু পোস্ত বাটা, সর্ষে বাটা নিয়েছি, এটা কালো সর্ষে আর সাদা সর্ষে মিক্স আছে, আর নিয়েছি ধনেপাতা আর সামান্য একটু কালো জিরে। এই হচ্ছে আজকের রান্নার জন্য মশলা। প্রথমে সর্ষে বাটাটাকে আমি একটু জল দিয়ে গুলে নিচ্ছি। সর্ষের খোসাটা আমি দেব না, এর জন্য প্রথমে সর্ষে বাটাটাকে একটু জল দিয়ে গুলে একটি ছাঁকনার সাহায্যে সর্ষের শুধুমাত্র জলটুকুই নেব। এইভাবে করলে কি হয়, অনেক সময় সর্ষে বাটা তরকারি খেলে আমাদের পেটে ব্যথা হতে পারে, আবার গ্যাসেরও সমস্যা হয়। এইভাবে নিলে কিন্তু ওই সমস্যাগুলি আর হবে না। দেখুন কতটা খোসা বেরিয়েছে। এটাকে ফেলে দেব আর সর্ষে বাটার জলটা রেখে দিচ্ছি। চলুন শুরু করি রান্না। কড়াইটা ভালো করে গরম করে নেব। দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করব। সর্ষে বা পোস্ত সর্ষের তেলেই সব থেকে বেশি ভালো লাগে। মাছ ভাজার আগে কড়াইতে তেলটা ভালো করে মাখিয়ে নিচ্ছি, নইলে মাছগুলো লেগে যাবে। পাবদা মাছ ভাজার সময় একটু সাবধানে, কারণ এই মাছ কিন্তু তেলে দিলে একটু ফাটে। সব মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। মাছের একটা সাইড হলে তবেই আমি উল্টে দেব। সর্ষে পোস্ত দিয়ে যেহেতু মাছটা করব, তাই মাছটাকে খুব বেশি কড়া করে ভাজবো না, মানে ঝোলের মাছ যেমন কড়া করে ভাজা হয় তেমন ভাজবো না, মিডিয়াম ভাজলেই হবে। মাছগুলো আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে তুলে নেব। পাবদা মাছ তো, তাই মাছের গায়ে মাছ লেগে যায়। মাছগুলোকে তুলে নিয়ে ওই তেলেই ফোড়নে দেব সামান্য পরিমাণে একটু কালো জিরে। এবারে যে পোস্ত বাটাটা রেখেছিলাম সেই পোস্তটা আগে তেলের উপরে দেব। পোস্তর বাটি ধোয়া জলটাও এতে দিয়ে দেব, সেই সঙ্গে পরিমাণ মতন ঝোল। এখানে খুব বেশি ঝোলের দরকার নেই, যতটুকু প্রয়োজন সেই পরিমাণ জল আমি দিয়ে দিচ্ছি। সেই সঙ্গেই এতে দিয়ে দেব স্বাদ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদ। লঙ্কাটা সর্ষে আর পোস্তর সাথে বাটা আছে, তাই আলাদা করে আর লঙ্কা বাটা দিচ্ছি না। পোস্ত আর সর্ষের সাথে লঙ্কা বাটলে তার টেস্টটা কিন্তু ভালো হয়। ঝোলটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবারে আমি ভেজে রাখা পাবদা মাছগুলো তাতে দিয়ে দিচ্ছি। রান্নাটা করতে খুব বেশিক্ষণ সময় লাগবে না, মশলাপাতিও বিশেষ কিছু লাগে না, আর মাছটা ভাজতেও খুব একটা সময় লাগে না। এইবারে কিছুক্ষণ পর, মাছ দেওয়ার প্রায় 4 থেকে 5 মিনিট পর, যে সর্ষের
বাটার জলটা রেখেছিলাম সেই জলটা আমি এতে দিয়ে দেব। এই রান্নাতে কোনো টমেটোর প্রয়োজন নেই, এটা এই স্বাদেই সবথেকে বেশি ভালো লাগবে। কিছুক্ষণ মিডিয়াম আঁচে ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। আমাদের রান্না সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ হয়ে গেছে। নামানোর আগে অবশ্যই করে এতে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল, এটা মাস্ট, এটা দিতেই হবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি যে ধনেপাতাগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো। শীতকালে এটা একটি বড় পাওনা বলুন, সারা বছরই পাওয়া যায় ঠিকই, কিন্তু শীতে এর গন্ধটা খুব সুন্দর লাগে। মাছটা এইভাবেই আমি গ্যাস বন্ধ করে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। ব্যাস রেডি আমাদের আজকের রান্না। রান্নাটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তবে আসি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে।